রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান। বল হাতে ২ ইনিংসে ৫ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ ১০-এ উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতের ২ ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ। কানপুর টেস্টের পর আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৫-এ উঠেছেন মিরাজ। ৯টি রেটিং পয়েন্ট বেড়েছে তার। এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। আগস্টে পাকিস্তান সিরিজের আগে ২১৩ পয়েন্ট ছিল তার। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে ২ টেস্টে নিয়েছেন ৯ উইকেট। টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই ৩-এ আছেন সাকিব। তার উপরে আছেন ২ ভারতীয় রবীন্দ্র জাদেজা যে প্রথম ও রবিচন্দ্র অশ্বিন দ্বিতীয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাভ দিয়েছেন মুমিনুল হক। কানপুরে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটসম্যান ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন কানপুরের দ্বিতীয় ইনিংসে 50 পাওয়া সাদমান ইসলাম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম ২৪-এ। যদিও ১ ধাপ পিছিয়েছেন সাবেক এই অধিনায়ক। লিটন দাস ৭ ধাপ পিছিয়ে ২০ থেকে ২৭-এ নেমে যাওয়াতেই ওপরে উঠেছেন মুশফিক। ৮ ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ৫১ নম্বরে। ২০১০ সালের জানুয়ারির পর এই প্রথম টেস্টে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫০-এর বাইরে ছিটতে পড়লেন সাকিব। ব্যাটিংয়ে পেছলেও সাকিব বোলিংয়ে এগিয়েছেন ৫ ধাপ। ২৮-এ উঠেছেন এই বাঁহাতি স্পিনার। বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর মিরাজ ৪ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন এই স্পিনার। টেস্টে এটাই তার সর্বোচ্চ অবস্থান। তাইজুল ইসলামকে ২০ পেছনে ফেলেছেন মিরাজ। মিরাজ ব্যাটিংয়ে আছেন ৭০ নম্বরে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, ইগো স্পোর্টস।